সত্যি তুমি না দীপ আর কোনোদিনে বদলাবে না, না? তোমার মতো লেট রাতে আমি আর দুটো দেখিনি। দেখো সবাই রেডি হয়ে চলে এসেছে আর আপনার ঘুমই ভাঙে না। সরি সরি সরি, লক্ষ্মী বউটি আমার, প্লিজ রাগ করো না। অপূর্ব অপূর্ব, 25শে বৈশাখের সকালটা এরম সুন্দর করে শুরু করার জন্য বকুল আর রাগিনীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ঠিক বলেছ, এর চেয়ে ভালো কবি প্রণাম আর কি হতে পারে। বকুলের গান তো তাও শুনি আমরা, কিন্তু কাকিমুনির গলা কিন্তু অনেক দিন পর শুনতে পেলাম। ওফ কাকিমুনি, কি সুন্দর গাও তুমি। সত্যি গো কাকিমণি, তুমি কোনোদিন রেওয়াজ করো না, কিচ্ছু করো না, তারপরে এত ভালো গাও কি করে বলো তো? আমার মা তো জিনিয়াস। অদীক্ষিতার আর শেষ নেই, অসহ্য লাগছে। কি যে হচ্ছে আর আমার যে কি হবে কে জানে। বকুলও ভালোই ভালোই পরীক্ষাটা দিয়ে দিল, ঋষিও সমস্ত লোন শোধ করে ফেললো, আর রজতাববাবু কি করছে কে জানে। কাউকেই তো প্যাচে ফেলতে পারলো না। কি হলো নাকি লোকটার? কাল এখান থেকে যাওয়ার পর থেকে দেখছি ফোনটাকে বন্ধ করে রেখেছে। একবার গিয়ে দেখা করে আসবো। কেসটা কি? ঋষির কাজ কারবার দেখে কাকুমণি কি আমার মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? আপন মনেই বিড়বিড় করছে। এবার আমার কি হবে? রায় অ্যান্ড রায় কোম্পানি তো টিকে গেল। ঋষি এবার সব হিসেব মেলানোর জন্য উঠে পড়ে লাগবে। ওদিকে রজতাববাবু কেউ ফোনে পাচ্ছি না, আমাকে তো ডুবিয়ে দিল ভদ্রলোক। পাপা পাপা চলো না রবি ঠাকুরকে নমস্কার করব। সবাই ব্যস্ত আছে, এই সুযোগে একবার ঘুরে আসি গিয়ে। দাদা, কোথায় যাচ্ছিস তুই?
কয়েকটা জরুরি কাজ আছে দাদা, একটু বেরোতে হবে। তোর আজ আবার জরুরি কাজ কি রে? তাছাড়া আজ তো 25শে বৈশাখ, আমাদের অফিস তো ছুটি। হ্যাঁ, অফিস ছুটি ঠিকই, কিন্তু কাজের তো ছুটি নেই দাদা। একটা নতুন টেন্ডারের জন্য একজনের সাথে দেখা করার কথা। আজ আর কোনো কাজ রাখিস না সমর, তুই ওই ফোন করে মিটিং ক্যান্সেল করে দে। হঠাৎ করে এইভাবে ক্যান্সেল? কিচ্ছু হবে না কাকুমণি, প্লিজ আজকের দিনটা তুমি অন্তত কাজটাকে সাইডে রাখো। হ্যাঁ, আর দেখো না, বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে, কত লোক আসবে, তুমি না থাকলে ভালো লাগবে? প্লিজ কাকুমণি, আমাদের জন্য। আর তাছাড়া ঋষি তো কাল আমাদের সমস্ত দুশ্চিন্তা থেকে একবারে মুক্ত করে দিয়েছে। শোন, আজ আর কোনো কাজ নয়, চল আমরা সবাই মিলে জমি আনন্দ করি। হ্যাঁ, আনন্দ করাই যায় দাদা, কিন্তু ঠাকুরপো, হ্যাঁ। কোথায় ছিলে তুমি? আজ তুমি চাইলেও তোমাকে কোথাও যেতে দেবো না। থাকো তো একটা দিন বাড়িতে। না না, শোন, কাকুমণি, তোমার কোথাও যাওয়া হবে না, চলো তো। আরে আমার কথাটা শোন তোরা। ঠিক সামলে নিয়েছি। শোন শোন শোন, আমার কথা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। না না, শোন, থাকো না, একটা দিন বাড়িতে থাকো না, ভালো লাগবে। কি যে হালকা লাগছে, কি বলবো। আর ঋষি যা করলো কাল, আমার তো মনে হচ্ছে আমার আয়ু আরো 50 বছর বেড়ে গেছে। রোশনির কি ভয় ডর নেই? কিছুদিন পর ওর এই হাসি যাবে কোথায়? জেঠুমনি, দাদা ভাই এই খবরটা পাওয়ার পর থেকে কি যে লাফালাফি করছে তুমি ভাবতেও পারবে না। তোকে ফোন করেছিল নাকি? হ্যাঁ, ফোন করেছিল, আমি ওকে সব ডিটেলসে বলেছি। তারপর আমাকে কি বলে জানিস? ঋষি এরকম একটা সারপ্রাইজ দেওয়ার পর রজত আবার রক্ষিতের মুখটা কিরকম হয়েছে দেখতেই পারলাম না, পুরো মিস করে গেলাম। হ্যাঁ, কোম্পানির একটু লস হয়েছে ঠিকই, সেই লস কভার হয়ে যাবে। কিন্তু না, আজ আমরা এসব নিয়ে কোনো কথা বলবো না। আরে আমরা সবাই একসঙ্গে আছি, এটাই তো বড় কথা। আজ সবাই মিলে শুধু আনন্দ করব, ব্যাস। সেই কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। আমি যে কি করে বাঁচবো? আচ্ছা, তোমার বন্ধু আসবে বলেছিলে না? হ্যাঁ, কলেজ ফ্রেন্ড, বহু বছর দেখা হয়নি ওর সাথে। কি বাড়িতে আসবে? হ্যাঁ বাবা, আজকে বাড়িতে অনুষ্ঠান, তাই ওকে ইনভাইট করে ফেললাম। খুব ভালো করেছিস। আরে ওর সাথে তো আমার কোনো যোগাযোগই ছিল না, তারপর হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ওকে খুঁজে পেলাম, তো ভাবলাম রিইউনিয়নের জন্য এর থেকে ভালো দিন তো হতেই পারে না, তাই ইনভাইট করে দিলাম। বেশ করেছিস, খুব ভালো করেছিস। আমিও আমার এক অনেক পুরনো ছাত্র, বুঝেছিস, খুব প্রিয় ছাত্র, তাকেও ইনভাইট করে দিয়েছি। কে গো? আছে আছে, তাকে তোমরা সবাই চেনো। চিনি, তার নামটা কি? দাঁড়াও, এলে তো দেখতেই পাবে। তুমিও সাসপেন্স ক্রিয়েট করবে? কেন গো, আমি সাসপেন্স ক্রিয়েট করতে পারি না? না না, নিশ্চয়ই নিশ্চয়ই পারো। আমার বলাটাই ভুল হয়েছে, আমার গোটা জীবনটাই তো সাসপেন্সে ভরপুর, আর তার অবদান তো তোমার। তোমার তাই নাকি? হ্যাঁ, মনে করে দেখো, সব সেই কি গো, হ্যাঁ তোমার বন্ধু এখনো এলো না? হ্যাঁ, কেন বলো তো, তোমার এত ইন্টারেস্ট কিসের? এই যে শুনে রাখো, আমার বন্ধু হ্যান্ডসাম হলেও আমার মতো নয়। তাই? না সত্যি, এখনো এলো না কেন? দাঁড়াও একটা ফোন করে দেখি। এই যা, ফোনটা বোধহয় উপরেই আছে। আমি নিয়ে আসি, হ্যাঁ ফোনটা। আমিও আসছি। এশা, মনে আছে তোমার আগের বছর 25শে বৈশাখ কেমন ভাবে কাটিয়েছিলাম? বারে, মনে থাকবে না? আমরা সবাই মিলে চণ্ডালিকা পারফর্ম করেছিলাম। শুধু কি তাই, তখন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেমও করতাম। কিন্তু এবছর আমাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, আর কত লোকজন আসবে জানো তো? আমরা সবাই মিলে খুব 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 মজা করব। একদম। আর এই সব কিছুর জন্যে 100% ক্রেডিট ঋষিকে দিতে হয়। হ্যালো, কোথায় তোরা?
কতক্ষণ ধরে ওয়েট করছি বলতো? আচ্ছা ঠিক আছে, আয়। কি বললেন, কতক্ষণে আসছেন? প্রায় চলে এসেছে। আচ্ছা, আগে কখনো এসেছেন আমাদের বাড়িতে? তো চিনতে অসুবিধা হবে না? না, হওয়ার কথা নয়, লোকেশন তো শেয়ার করেই দিয়েছি। কিছু বলবে? তুমি এই যে রজতাভ রক্ষিতের লোনটা শোধ করে বাবাকে চিন্তামুক্ত করলে, সেই জন্যেই কিন্তু আজকের অনুষ্ঠানটা সম্ভব হয়েছে। মানে তুমি অসাধ্য সাধন করেছো, সবাই যে কি খুশি হয়েছে না। এই লড়াই করার শক্তি, এই মনের জোর আমি কিন্তু আমার এই বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে পাই, তুমি জানো? জানো, আমি না মানে নিশ্চিত ছিলাম তুমি নিজে থেকে যখন দায়িত্বটা নিলে, মানে আমি শিওর ছিলাম যে তুমি এই লোনটা শোধ করে দেবেই দেবে। এত বিশ্বাস আমার উপর? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি না এক্সপেক্ট করিনি যে তুমি এত কম সময়ের মধ্যে মানে পুরো টাকার ব্যবস্থা করে ফেলবে। আরে বাবা, রজতাভ রক্ষিত যে এসে পড়বে আমি তো সেটাই ভাবিনি। তোমার বরের মধ্যে না এটাই একটা স্পেশালিটি, পারফেকশনের সঙ্গে সঙ্গে কাজের মধ্যে স্পিডও আছে। না, অ্যাকচুয়ালি আমি আগে থেকেই জানতাম, ইনফ্যাক্ট বাবাকেও অনেকবার বলেছি, রজতাভ রক্ষিত যে কোনো দিন উইদাউট এনি নোটিস আমাদের বাড়িতে উপস্থিত হতে পারে, তাই আগে থেকে রেডি ছিলাম আমি। উস্তাদ, স্যালুট। রজতাভ রক্ষিতের লোন শোধ করেছি ঠিকই, কিন্তু কোম্পানির বড় লস হয়েছে। হ্যাঁ, কোম্পানির লস হয়েছে। দেখো, তুমি যদি এত কম সময় এতগুলো টাকার ব্যবস্থা করে ফেলতে পারো, তাহলে কোম্পানির এই লস শোধ করতে তোমার কত 1 বছর লাগবে খুব জোর, তাই না? সেটা যে সম্ভব না তা নয়, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। আবার অন্য কিসের চিন্তা? কোম্পানির অ্যাকাউন্ট চেক করতে করতে আমি অনেকগুলো গন্ডগোল খুঁজে পেয়েছি। মানে? কেউ একজন আছে যে কোম্পানির অ্যাকাউন্টস থেকে টাকা নিয়ে 9-6 করছে। সে কি? সর্ষের মধ্যেই ভূত আছে, বুঝলে? সর্ষের মধ্যে ভূত? আমাদের কোম্পানি বেশ পুরনো, কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই কদিন, কিন্তু রজতাভ রক্ষিতের লোন শোধ করার মতো মিনিমাম টাকাও আমাদের অ্যাকাউন্টসে ছিল না। তাই বাধ্য হয়ে আমাদের কিছু শিখ কোম্পানি আর এই কোম্পানির শেয়ারগুলো বিক্রি করতে হয়েছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখছি কিছু না কিছু গন্ডগোল আছে। আমি না ঠিক বুঝতে পারছি না আসল বিষয়টা ঠিক কি। তুমি কি পার্টিকুলারলি কাউকে সন্দেহ করো? গত 1-1.5 বছর ধরে বাবা অফিসে যাওয়া অনেক কমিয়ে দিয়েছে। কোম্পানির অ্যাকাউন্টস দেখছে কাকুমণি আর মুখার্জি বাবু। ও হ্যাঁ, রিসেন্টলি আবার সৌরভদা জয়েন করেছে কাকুমণিকে হেল্প করার জন্য। এই 3 জন ছাড়া আর কেউ অ্যাকাউন্টস দেখে বলে তো আমার মনে হয় না। যদিও পুরোপুরি শিওর না হয় কারোর ওপর সন্দেহ করা ঠিক নয়, কিন্তু যে এই গন্ডগোলটা করছে তাকে আমি খুঁজে বের করবই। আমার বাবার স্বপ্নের কোম্পানিকে লুটে পুটে চলে যাবে, এটা আমি সহ্য করব না। এতদিন কোম্পানি আমাদের বাঁচিয়েছে, এবার কোম্পানিকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি জানি তুমি পারবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা বকুল, তুমি কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে কি একটা বলছিলে না?
ওই পরীক্ষার হলে কিছু একটা হয়েছে। রজতাভ রক্ষিতের প্রসঙ্গটা উঠেছিল বলে আর শোনা হয়নি। কি হয়েছিল? মনে হয় চলে এসেছে। হ্যালো, কোথায় তোরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দাঁড়া। চলে এসেছে? হ্যাঁ, কিন্তু তুমি বলো কি বলছিলে? এখন মানে তোমার বন্ধুরা বাড়িতে এসেছে আর আমি কোনো অসুবিধা নেই, তুমি বলো না, ওরা একটু ওয়েট করবে। না 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 না, ওয়েট কেন করবে? আরে বাবা, প্রথমবার তোমার বাড়িতে এসেছে, তুমি যাও ওদের সাথে, যাও দেখা করো। আমি এখন যতবার জানতে চাইছি বাধা পড়ছে। আমি কিন্তু আজকেই শুনবো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, শুনো, এখন যাও তো, যাও 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 যাও। কথাটা তো তোমাকে বলতেই হবে। মিঠুর মতো একটা মেয়ে আমার এত বড় ক্ষতি কেন করতে চাইছিল, এটা তো আমাকে জানতেই হবে। হয়তো তোমার সঙ্গে আলোচনা করলে আমি এর কোনো সূত্র পাবো। মিঠুর উদ্দেশ্যটা কি ছিল? ওর সঙ্গে তো আমার কোনো শত্রুতা ছিল না। তাহলে নাকি ওকে দিয়ে এসব জোর করে করানো হয়েছে? কে করিয়ে থাকতে পারে? আই এম রিয়েলি 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 হ্যাপি মেঘ। কত বছর পর দেখা হলো বলতো? ইউ আর মাই বেস্ট বাডি। ঋষি, ও বাবা, এদিকে আয়। ও হলো আমার খুব ভালো বন্ধু মেঘ, মেঘরাজ। এর কথা বলছিলি? হ্যাঁ। ও আচ্ছা, থাক 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 থাক। ঋষি, আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে একজনকে নিয়ে এসেছি। কাকে রে? ভেলকি? ভেলকি? আরে বাহ, তোর মেয়ে? সেরকমই বলতে পারিস। এই তো ভেলকি, এসো 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 এসো। বকুল, এই দেখো কারা এসছে। এদিকে আয়। ও হলো বকুল, মাই ওয়াইফ। আর ইনি হচ্ছেন আমার খুব ভালো বন্ধু মেঘ। বাহ, সত্যি সোশ্যাল মিডিয়ার না এইটা একটা খুব ভালো দিক। মানে কত যে পুরনো বন্ধুকে খুঁজে পাওয়া যায়, মানে শুধু খুঁজেই পাই না, মানে রীতিমতো কাছে নিয়ে আসে। নাহলে কবে যে তোকে খুঁজে পেতাম, আদৌ পেতাম কিনা কে জানে। না না না, নিশ্চয়ই খুঁজে পেতে, তোমাদের তো হৃদয়ের যোগ আছে, তাই না? আচ্ছা, একটা শর্ত, আমাকে কিন্তু আপনি বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে। এই যে তুমি তো খুব মিষ্টি, তোমার হাতে এটা কি গো? ম্যাজিক স্টিক। ম্যাজিক স্টিক? তুমি বুঝি ম্যাজিক দেখাতে পারো? হ্যাঁ গাম্মা, ও খুব ভালো ম্যাজিক জানে। মিষ্টি, তুমি ভেলকিকে চেনো নাকি? হ্যাঁ তো, ম্যাজিকের জন্য ওটা ফেমাস। স্কুলের বন্ধুদের কাছে আমি তো ওর ছবি দেখেছি। ও কি মজা, তুমি আমাদের বাড়িতে এসছো, আজ আমরা অনেক খেলবো। হ্যাঁ যা যা। আস্তে আস্তে, ব্যাস। এদেরকে নিয়ে না, মানে সত্যি। সোনামতি, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। এ হলো আমার বন্ধু মেঘ, আর ইনি হচ্ছেন আবার এক এবং অদ্বিতীয় সোনা বৌদি। ও আচ্ছা, মানে রোহনদার স্ত্রী। ইয়েস, নমস্কার। নমস্কার। আচ্ছা আয় এদিকে। দিদি ভাই, মিষ্টি স্কুলের প্রোগ্রাম কেমন হলো? খুব ভালো হয়েছে, খুব আনন্দ করেছি আমরা। কিন্তু কি বলতো, তোমার দাদা ভাইয়ের মনটা খুব খারাপ, সবাইকে খুব মিস করছে। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, যে সব থেকে বেশি হইহুল্লোড় করতে পছন্দ করে সেই নেই। সত্যি দাদা ভাইকে না আমরা সবাই খুব মিস করছি, জানো। এই দাদা ভাইকে একটা ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো খুব ভালো লাগবে ওর। হ্যাঁ। মিষ্টি, তুমি ভেলকিকে কি করতে বলছো এখন? ভেলকিকে ম্যাজিক দেখাতে বলছি। মাম, এখন নয়, ও সবে এসেছে, একটু রেস্ট নে তারপরে।
আমার না খুব খিদে পেয়েছে। ওলে বাবালে খুব খিদে পেয়ে গেছে ওর। ঠিক আছে তুমি একটু বসো, আমরা এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। চলো। হ্যাঁ। কি নিয়ে আসবে আমার জন্য? কি নিয়ে আসবো? মিষ্টি। তুমি মিষ্টি খেতে ভালোবাসো না? মিষ্টি? কিন্তু মিষ্টি তুমি আগে থেকেই নিয়ে এসেছো। আমি মিষ্টি আগে থেকে এনেছি? কই? ওই তো গিলি গিলি ফো। ম্যাজিক মিষ্টি। আরে বাবা, আরে মিষ্টির মতন আমরাও তো তোমার ফ্যান হয়ে গেলাম দিদি ভাই। হ্যাঁ, আরে বাবা। এই আমাদের এক্স্যাক্টলি কত বছর পর দেখা হচ্ছে? বছর 5 হবে। ধর, কি বলছিস? বছর 5 কি করে হয়? লাস্ট আমাদের দেখা হয়েছিল কলেজের ফেয়ারওয়েলে। হ্যাঁ না না ঋষি, তুই ভুলে যাচ্ছিস। মনে করে দেখ, আমাদের লাস্ট দেখা হয়েছিল এয়ারপোর্টে। ও হ্যাঁ, রাইট 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 রাইট, একদম ঠিক বলেছিস, মনে পড়েছে। এই আমাদের অন্য বন্ধুদের সাথে তোর যোগাযোগ আছে এখন? না রে, অন্য কারোর সঙ্গে আর সেরকম যোগাযোগ নেই। কি অদ্ভুত না, একটা সময় থাকে যখন আমাদের বন্ধুদেরকে ছেড়ে আমরা থাকতেই পারি না, আর এখন দেখ কতদিন হয়ে গেছে ওদের সাথে কোনো কথা হয়নি, কিছু মানে কোনো দেখা হয়নি, কিন্তু আমাদের মনেই নেই। হ্যাঁ রে ঋষি, তুই একদম ঠিক বলেছিস। জীবনের স্রোতে ভাসতে ভাসতে কে যে কোথায় চলে যায়। আর তোকেও তো আমি অনেকদিন পর খুঁজে পেলাম। এই একদম বাজে কথা নয়, তুই খুঁজে পাসনি, আমি তোকে খুঁজে পেয়েছি আর এখানে দেখা দিয়েছি। একদম ম্যাজিকের মতো, তাই না? আমারও এখন কারোর সাথে যোগাযোগ নেই। সেই আমি MBA করতে বিদেশে চলে গেলাম, ব্যাস সবার সাথে কানেকশন কাট, ওই আবির ছাড়া। আচ্ছা, আবিরের সঙ্গে তোর এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, ওর সাথে আছে, মানে ওই মাঝে মাঝে ফোনে কথা হয়। বস। হ্যাঁ, ও এখন লস অ্যাঞ্জেলেসে আছে। ও, খুব ভালো ব্যাপার। আচ্ছা, তোর মনে আছে ঋষি, আমার আর আবিরের সেই বিরিয়ানি কম্পিটিশন? আরে সেটা ভুলতে পারবো কোনোদিনও? তোর সামনে বিরিয়ানির একের পর এক প্লেট আসছে আর তুই ম্যাজিক করে হাওয়া করে দিচ্ছিস। সে তো আর বুঝতে পারছে না যে তুই ম্যাজিক করছিস। না, জেদ ধরেছে, না আমি জিতবই। সত্যি রে, সেসব দিনগুলো খুব ভালো ছিল। কেন এখনকার দিনগুলো ভালো নয়? না, হাসিটা তো ঠিক ফুটলো না। কিরে? আচ্ছা শোন, আমি শুনেছিলাম তোর নাকি বিয়ে হয়েছে, তো বৌদিকে আনলি না কেন? তুই আমার বিয়ের খবর কার কাছ থেকে পেলি? কে আবার? আমাদের আবির। আবির আবির, এই সবার ব্যাপারে খোঁজ নেওয়ার অভ্যেসটা ওরা এখন আছে। সে আছে, তবে আগের থেকে কম। আচ্ছা এসব ছাড়, তুই বল, তুই বৌদিকে নিয়ে এলি না কেন? মেয়ের ভেলকি কে রে? তুই তখন বললি মেয়ের মতোই বলতে পারিস। ছাড় না এসব কথা। আচ্ছা বল, তোর ম্যাজিকের কি খবর? ছেড়ে ঠেলে দিস নি তুই? বাবা, এই দেখো অনুষ্ঠানের লিস্টটা বানিয়ে ফেলেছি। এখনই? হ্যাঁ। আরে লোকজন আগে আসুক, কে কি পারফর্ম করবে তার সঙ্গে আলোচনা করে তারপর তো করবি। না না বাবা, দেখো আমাদের বাড়ির কে কি করবে সেটা তুমি আগে থেকেই জানো। রোশনি দিয়ে একটা লিস্ট বানিয়েছে, তুমি একটু দেখে নাও লিস্টটা। ও
এই পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্বে কিন্তু তুমি থাকছো, এটা ফাইনাল। ফাইনাল কখন করলি? এখন করলাম। কি ফাইনাল তো রোশনিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাড়ি ভর্তি এত সব ইয়াং ট্যালেন্টেড হ্যান্ডসাম লোকজন থাকতে আমি, আরে ছেলেপুলেদের কাছে মাথা কাটা যাবে একেবারে। বাবা, তোমার থেকে বেশি ইয়াং হ্যান্ডসাম ট্যালেন্টেড ছেলে তো আমাদের চোখে পড়েনি। পড়েছে না? পড়েনি। আর তাছাড়া রবীন্দ্রনাথকে নিয়ে তাকে বুঝে কথা বলার সাধ্য আর কারুর আছে বলে তো আমার মনে হয় না। কি না? হয়নি। সুতরাং হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোরা যখন বলছিস হব। আচ্ছা, আজকে অনুষ্ঠানে কি কি হবে? আজকে অনুষ্ঠানে নাচ হবে, তারপরে গান হবে, কবিতা হবে, অনেক কিছু হবে। আর ম্যাজিক? আমি ম্যাজিক দেখাবো না? হ্যাঁ। ওরে বাবা, তোমাকে তো ম্যাজিক দেখাতেই হবে। এই তো বাবা, লিস্টটা দাও তো, ভেলকির পারফরমেন্সটা লিস্টে লিখে নি। তোমার ম্যাজিক দেখার আমার কতদিনের ইচ্ছা জানো? আমি তো খালি ভাবছি যে আমাদের ভেলকি কতক্ষণে আমাকে ম্যাজিক দেখাবে। আর খাবো না, পেট ভরে আছে। না, একদম কোনো বাহানা নয় মিষ্টি, একটু পরে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বকুল, বলছি ঋষিরা কোথায় গো? ওরা লাঞ্চ করবে না? ওরা তো গার্ডেনে আছে গো দিদি ভাই। আমি এই যে এই পুচকি দুটোকে খাইয়ে নিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, কত বেলা হয়ে গেছে বলো তো, তুমি যাও ওদের ডেকে আনো, আমি খাইয়ে দেবো ওদের। আচ্ছা। আরে হাতটা তো ধুয়ে যাও। ও ঠিক আছে, আমি ধুয়ে নেব। কামা বাচ্চা হয়ে গেছে। কামা বাচ্চা হয়ে গেছে, চুপ করে বসো, আমি খাইয়ে দিচ্ছি তোমাদেরকে। উফ, দেখি হ্যাঁ করো, বড়। উফ, আমি বুঝতে পারছি তুই বড্ড ডিস্টার্বড আছিস। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আমিও সেই আশাতেই আছি ঋষি, একদিন যেন সব কিছু ঠিক হয়ে যায়। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। এটা তো তোর সেই মন্ত্র। হ্যাঁ, রবি ঠাকুরের সেই মন্ত্র। এই মন্ত্রের জোরেই না তুই সারা জীবন কাটাতে পারবি। একবার আউড়ে দেখ না, মনের ভিতর থেকে না আলাদা একটা জোর পাবি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালোবাসার জন্য অনেক লড়াই করেছিস। আমি কি ঠিক গেস করছি? কিছুটা। তবে ভালোবাসা পাওয়ার থেকে ভালোবাসা কি সেটা বোঝার জন্য আমাকে বেশি লড়াই করতে হয়েছে। হ্যাঁ, লড়াইটা কিন্তু আর কারোর সাথে নয়, নিজের সাথে। তা সেটা কি আমি শুনতে পারি? শুরুতে বকুলের সাথে না আমার সম্পর্কটা অত ভালো ছিল না, অনেক কমপ্লিকেশন ছিল। আচ্ছা, তোদের মধ্যে তো তার কোনো ছাপ দেখলাম না। তোদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু এখন বকুলের সাথে আমার কোনো সমস্যা নেই। আই লাভ হার অ্যান্ড শি ইজ আ ভেরি গুড নাও। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শুনেও খুব ভালো লাগে জানিস তো।
রিয়েলি ঋষি, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আমি একটা জিনিস দেখলাম জানিস তো, বৌদি কিন্তু খুব ইন্টেলিজেন্ট আর সেন্সিটিভ। খুব খুব ভালো বকুল। একটা জিনিস কি জানিস মেঘ, ভালোবাসা জিনিসটা না অদ্ভুত, মানে আমি তাই মনে করি। মাসের পর মাস, বছরের পর বছর তুই যদি কারোর সাথে থাকিস, তার মানেই যে ভালো, মানে যে প্রেম হবে তার কোনো মানে নেই। প্রেমের অনুভূতিটা হুট করে চলে আসে, না জানি হয়তো ছোট কিছু একটা দেখে, ছোট কোনো ইশারায় তুই নিজের ভেতর থেকে ফিল করতে পারবি যে হ্যাঁ ভালোবাসি। ইটস আ ম্যাজিক্যাল ফিলিং, অদ্ভুত অনুভূতি। এটা যদি ফিল করতে পারিস না, দেখবি সব সহজ হয়ে গেছে। এরপর যদি ভালোবাসার মানুষ দূরে থাকে বা পাশে থাকে, সেটা ম্যাটার করে না, ভালোবাসা ভেতরে থেকে যায়। বাহ, দারুণ বলেছিস তো। এই প্রেম ভালোবাসা কাকে কি দিয়েছে জানি না, তবে তোকে কিন্তু বদলে দিয়েছে। অনেক ম্যাচিউরড হয়ে গেছিস তুই আগে থেকে, আর একটু আধটু কাব্যিকও হয়ে গেছিস। অল দ্য ক্রেডিট গোজ টু বকুল, ও পুরোপুরি আমাকে বদলে দিয়েছে। আমার নাম শুনলাম মনে হলো। শুধু নাম নয় বৌদি, তখন থেকে তো ঋষি তোমার কথাই বলে চলেছে। সত্যি বৌদি, তুমি কিন্তু আমার বন্ধুকে একদম বদলে দিয়েছো। হঠাৎ এরকম মনে হলো কেন? যে ঋষিকে আমি চিনতাম সে তো সাতচরে রাগ কাটতো না, খুব এছাড়া সিরিয়াস টাইপ, মেয়েদের দিকে তাকাতেই পারতো না, আর প্রেম তো দূরের কথা। আর সেই ঋষি আমাকে ভালোবাসার পাঠ করিয়ে দিল। সত্যি আমি কিন্তু খুব বিস্মিত, খুব খুশি। তোমরা দুজন একসঙ্গে খুব ভালো থাকো সারা জীবন। ঋষি, ভালো আছিস? তুমি? হোয়াট আ সারপ্রাইজ! রাগিনী, দাদা, ঈশা আর দীপকে দেখছি না, কোথায় ওরা? ওর বাড়িতে নেই, ওই সন্ধ্যেবেলা অতিথিরা আসবে, সবাইকে উপহার দিতে হবে সেজন্য। ও আচ্ছা। আপনি কি সন্ধ্যেবেলা কিছু পাঠ করবেন? আরে না না, আজ গুরুদেবের জন্মদিন, তাই গুরুদেবের লেখা একটু উল্টে পাল্টে দেখছি আর কি। অনেকদিন আপনার কোনো পাঠ শুনিনি, একটু শোনাবেন আমায়? আমি কবিতা শুনবে? আমি অবশ্য অত ভালো বলতে পারি না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আচ্ছা এইটা শোনো। 1400 সাল, ভাবো 1302 সালে লিখেছেন 1400 সালের কথা। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা। দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা, রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। কাকিমণি, বলছি বকুল আর ভাইয়া কোথায় গো? ড্রয়িংটা তো এখনো সাজানো বাকি, আর ওদিকে ড্রেস কোড সেটাও তো রেডি হয়নি। বাগানে আছে, আমি যাই,
আমি তাড়া না দিলে তো কিছুই হবে না, যাই আমি। কোথাও যাওয়ার দরকার নেই, আমরা চলে এসেছি। আয়। মা, মা দেখো কে এসেছে। কে রে? ধ্রুব। এসেছো? এসো এসো। দেখলে তো তোমার সারপ্রাইজে তোমাকে কেমন ফিরিয়ে দিলাম। আমি একবার ফোন করতেই যে তুমি চলে এসেছো তাতে আমি খুব খুশি হয়েছি ধ্রুব। কেমন আছিস ধ্রুব? আমি ভালো, তুই ভালো? একদম। দাও। আপনার শরীর কেমন আছে ম্যাম? দেখে তো বেশ ফিট মনে হচ্ছে, একদম সেই স্কুল ডেজের মতোই। ওরে বাবা, আমি ভালো আছি। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এক মিনিট ম্যাম। হ্যাঁ। কি দেখছো? কিছু বুঝলে? ফোনে কোনো বিদেশিনী ছিল না, আমার স্কুলের ম্যাম ছিলেন। বাহ, কি মিষ্টি মেয়েটি। ধ্রুব কে রে? ও রানু, আমার স্ত্রী। ও আচ্ছা, এই তাহলে সেই কাজের মেয়েটা। ইস, ধ্রুব যে কি করে কাজের মেয়েকে বিয়ে করলো কি জানে। এসো এসো এসো, ভালো থাকো। খুব মিষ্টি মেয়ে। আমি রানু। থাক থাক থাক। আঙ্কেল, আমি ধ্রুব, চিনতে পেরেছেন? ধ্রুব পীযূষ মিত্রর ছেলে, উনি আমাদের ক্লাস টিচার ছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সেই ধ্রুব। রাইট রাইট, তোমার তো এরকমই বয়স হওয়ার কথা। আরে তোমার মতো এরকম এক্সেপশনালি ব্রিলিয়েন্ট স্টুডেন্টের কথা কি বলা যায়? হ্যাঁ, তুমি তো আমাদের রোশনির ক্লাসমেট ছিলে। হ্যাঁ আঙ্কেল। মানে আমাদের ধ্রুব স্ত্রী। বাহ, তুমিও কিন্তু একজন খাঁটি হিরেকে জীবন সঙ্গী হিসেবে বেছেছো। কিন্তু ধ্রুব, কিছু মনে করিস না, তুই হঠাৎ খুঁজে খুঁজে এই রানুকেই পেলি? মানে তুই এত ব্রাইট ছেলে, শুনেছি ওর মা না বাবা কে নাকি তোদের বাড়ির কাজের লোক। কাজের লোক তো কি হয়েছে, আমার কিন্তু রানুকে বেশ লেগেছে। ও কত ব্রাইট, স্মার্ট, ইন্টেলিজেন্ট, সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। না মানে আমি ঠিক ওভাবে বলিনি বকুল। যতই হোক ধ্রুবর তো একটা ক্লাস আছে, আই মিন দুজনে একটু বেমানা। না 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 না, এটা যদি বলো তাহলে কিন্তু তোমার ভাইয়ার পাশে আমিও বেমানান। তুমি কি সেটা বলতে চাইছো বলো? না মানে রোশনি, আমার মনে হয় তুই সম্পর্কটাকে টাকায় মাপছিস। স্বামী স্ত্রীর সম্পর্ক সেইভাবে মাপা যায় না। তোকে আগে বহুবার শিখিয়েছি, আবারও বলছি, শেখ এবার। এই যে বকুল নিজেকে তার যোগ্যতায় প্রমাণ করেছে, তুই তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিস তো? তারপরেও এই কথাগুলো বলিস কি করে? না আমি কাউকে হার্ট করে কিছু। থাক, অনেক হয়েছে। ধ্রুব, না না আঙ্কেল, কোনো ব্যাপার না। ধ্রুব, রানু, তোমরা আমার মেয়ের কথায় কিছু মনে করো না যেন। ইটস ওকে, এইভাবে বলবেন না। যাও তোমরা গিয়ে বসো বসো, তোমরা বসো, আমি আসছি। আচ্ছা, আমি এক্ষুনি আসছি।
স্কুল যেমন ঋষিদার যোগ্য, তেমন আমিও যে ধ্রুবর ক্লাসের সাথে বেমানান নই, সেটা আজ আমি তোমায় প্রমাণ করে দেব। মা ঠিক বলে, শেখ রোশনি, এখনো সময় আছে শেখ। একই ভুল আমি বারবার করি, মুখ দিয়ে যে কেন এত বাজে কথা বারবার বেরিয়ে যায় কে জানে। কিছু বলবে? আমাকে একটা কথা বলো তো, সত্যি কোনো বিশেষ গুণ না থাকলে ভালোবাসা যায় না? মানে কাউকে ভালোবাসতে গেলে যোগ্যতা লাগে? হ্যাঁ, অবশ্যই। বিশেষ গুণ বলো বা যোগ্যতা, একটা তো লাগবেই। কি সেটা? ভালোবাসতে পারা, সবটা দিয়ে উজাড় করে। ধ্রুব, তোমার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। সেম হেয়ার, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, আমার খুব ভালো লাগলো। চলে এসেছে মিষ্টি। রানু, এ নাও ধরো। ধ্রুব, এদিকে এসো শিগগিরই। দুজনের জন্য এতটা? আরে এতটা মানে সব কটা ফিনিশ করবে, বিকেলে অনেক দৌড়ঝাঁপ আছে। না না, আমি আর খেতে পারছি না, থ্যাংক ইউ। পারছি না, একটা কথা শুনবো না, সব কটা শেষ করবে বলছি না। আচ্ছা, রোহনদাকে দেখতে পাচ্ছি না, কোথায়? আর বলো না, বিজনেসের কাছে বাইরে গেছে গো। এই তোমরা বসো, খাও। মিষ্টি, ওই দেখো, দেখেছো? সেদিকটা দেখবো না সেদিকে। এই চুপ 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 চুপ, আর কোনো খেলা নয়, নাচ প্র্যাকটিস হবে। একটু ডান্স প্র্যাকটিস পরে না মা, আমি অনেক কাজে ব্যস্ত হয়ে যাবো মা, প্লিজ আমার সাথে করে ফেল। জেঠুমণি, ও জেঠুমণি, আমরা চলে এসেছি। বাবা, দারুণ সব জিনিস কিনেছিস মনে হচ্ছে। আরে আমার পছন্দ বলে কথা, আমার পছন্দ এত ভালো বলেই না কাজটা আমায় করতে দেওয়া হয়েছে। বটেই, তোর পছন্দ নিয়ে কোনো কথাই হয় না। আরে সবাই চলে এসেছে। তোমার তো মনে হয় কারোর সাথেই আলাপ নেই, তাই না? তাতে কি, আলাপ করতে কতক্ষণ? হ্যাঁ, ধরো ধরো ধরো, ওয়েট। হাই, হ্যালো, আমি এশা, এবারই ছোট মেয়ে, আর ঋষি রায় মানে আমার ছোটদা ভাই, ওর একমাত্র ছোট বোন। আচ্ছা, ঋষির কাছে তোমার কথা খুব শুনেছি আমি। আমিও তো তোমার কথা অনেক শুনেছি। ছোটদা ভাই বেশি বন্ধুদের কথা বলে না, তবে তোমার কথা কিন্তু অনেক বলেছে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো না। ইটস ওকে, নো প্রবলেম। এক মিনিট, আমি আসছি। এই দীপ, হ্যাঁ তুমি একটু এদিকটা দেখাশোনা করো তো। হ্যাঁ, আমি আমার স্ক্রিপ্টটা রেডি করি, সময় পাবো না এরপর না হলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সোনা বৌদি, হ্যাঁ শোনো, বলছি ছোট বৌদি আর ছোটদা ভাই কোথায় গো? দেখিনি তো। ঋষি তো এখানেই ছিল। ও মনে হয় বৌদিকে নিয়ে ওপরের ঘরে গেছে। ও, ঘরে গেল না? বুঝেছি আমি, বন্ধুদেরকে এখানে রেখে উনি ঘরে গেছেন বউয়ের সঙ্গে প্রেম করতে। করাচ্ছি আমি প্রেম। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। এ কি, তুমি কখন এলে? গত জন্মে। তুমি তো পাত্তাই দিচ্ছ না। তুমি এখন এখানে কি করছো? সে কি কথা,
আমার ঘর, আমি যা ইচ্ছা করতে পারি, কারণ লাগবে নাকি? মানে আরে নিচে তোমার বন্ধুরা ওয়েট করছে, তুমি এখানে চলে এলে এমনি এমনি। ও ঠিক আছে, মেঘ কিছু মনে করবে না। তুমি ঘরে কোনো কারণে এসেছো না এমনি এমনি চলে এলে? হ্যাঁ, কারণ তো আছেই। তুমি কি করছো সেটাই দেখতে এলাম। এই তো এই দেখো, বাবা আজ যেই স্পিচটা দেবে আমি সেটা রেডি করতে একটু সাহায্য করছি। বাবা, এ তো গুরু গম্ভীর কাজ। হ্যাঁ প্লিজ আমাকে এটা করতে দাও, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এত ধমক দেওয়ার কি আছে? একটু যে একসাথে থাকবো, একটু প্রেম করব, সে উপায় নেই। শুধু তাড়িয়ে দিচ্ছে, যেন যেন আমি চলে গেলেই বেঁচে যাই। আমি যেই কবিতাটা নিচে বলবো সেটা এখানে বসে মুখস্থ করব। কি হলো? এটা গীতবিতান, সঞ্চয়িতা নিচে স্টাডিতে রাখা আছে, ওটা দেখে কবিতা মুখস্থ করো কেমন? এই যে গীতবিতান দেখছো না, এটা হলো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতার বই। তুমি তো নিজেও কবিতা লেখো, তুমিই বলো না এই গানগুলো অনেক বেশি ভালো কবিতা নয় কি? রবি ঠাকুরের গানগুলো তুমি সুর দিয়ে গাইতেও পারো, আবার কবিতার মতো পাঠও করতে পারো। গীতবিতানের প্রত্যেকটা গান একই অঙ্গে অনেক রূপ। একদম ঠিক বলেছ। তবে তোমার বন্ধুরা না ঠিকই বলেছে, তোমার হাবভাবটা একটু বেশি ওই কবি কবি হয়ে গেছে। আরে 25শে বৈশাখ বলে কথা, আজকের দিনে অন্তত প্রত্যেক বাঙালি কবি হওয়ার জন্মগত অধিকার, নইলে মান থাকে না। এই যে আজ কিন্তু 25শে বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে না। নিচে চল, সবাই তোকে ডাকছে। হ্যাঁ, তো সবাই কি চলে এসেছে? হ্যাঁ সবাই চলে এসেছে। না, সবাই এখনো আসেনি। কে আসে? আমার একজন বন্ধু আসবে যে খুব ভালো নাচ করে আর আজকে পারফর্মও করবে। তো সে কি খুব ভালো দেখতে, মানে সুন্দরী? আরে ওইভাবে করছো কেন? তুমি তো পাত্তাই দিচ্ছ না। আমাকে তো কাউকে বলতে হবে না। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। রিসা পালা রে পালা, মেরে ফেলবে আজকে, পালা পালা পালা। চরণে ধরিয়া তব কহিব প্রকাশ, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। কি হলো বিলকি, মন খারাপ কেন? আমি ম্যাজিক স্টিকটা দিয়ে যা খুশি করতে পারি, কিন্তু আমি আমার মাকে কেন খুঁজে পাই না বলাচ্ছে। ম্যাজিক হবে বিলকি, ম্যাজিক হবে। বেলকি, আমার প্র্যাকটিস করা হয়ে গেছে, চলো চলো।
অপেক্ষা করছিলাম। আয়। এই যে আমার বন্ধু শাবনাম, ও খুব ভালো নাচে আর আজকে আমার সঙ্গে পারফর্মও করবে। শাবনামের কিন্তু অনেক গুণ আছে, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, মেডিকেল পড়ছি। কাকু আসলে আশা লোভ সামলাতে পারলাম না। বকুল যখনই বললো এখানে রবীন্দ্র জয়ন্তী হবে, আমরা পারফর্ম করব, সেই লোভেই আমি চলে এলাম। খুব ভালো করেছো, দারুণ করেছো। এরকম একটা দিনে পাড়া প্রতিবেশীরা না থাকলে ভালো লাগে? শবনম, তুমি যশের বাড়িতে থাকো না? হ্যাঁ। তো ও আসবে না? ঋষি, এই তো। থিঙ্ক অফ দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেভিল ইজ হিয়ার। এক্ষুনি তোর কথা জিজ্ঞেস করছিলাম আর তুই হাজির। আয় 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 বৌদি, এসো। আচ্ছা, যারা অনুষ্ঠান দেখবে, যারা অনুষ্ঠানে পারফর্ম করবে, সবাই এসে গেছে তো? হ্যাঁ। বেশ, এবার আমি ড্রেস কোডটা বলে দিই। এ কি ঋষি, তোর মিসেস কি বলছে? এই যেটা পড়িস সেটা চলবে না? না, একদম চলবে না। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বাঙালির সবচেয়ে বড় আইকন, আর রবীন্দ্র জয়ন্তীর দিন এরকম উল্টোপাল্টা পোশাক না। ছেলেরা পরবে ধুতি পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি। ধুতি? আমি? আরে ব্রাদার, নো ফিয়ার when I am here. এই তো ফুল রেডি। ধ্রুব, পারছিস না? হ্যাঁ রে, সব ঠিক আছে, কিন্তু যে কোচাটা ভেতরে গুছতে যাচ্ছি, হ্যাঁ, উনি সবটা খুলে পড়ে যাচ্ছে। চিন্তা করিস না, বেল্ট দিয়ে যখন শাড়ি পরা যায় তখন তো ধুতি কোনো ব্যাপারই না। দাঁড়া, আমি নিয়ে আসছি। এই দাঁড়া, তুই তুই কি বললি বেল্ট দিয়ে শাড়ি? কাকে পরতে নাকি ভাই বেল্ট দিয়ে? আছে আছে, আমার এক ওস্তাদ। ওস্তাদ? তুই কি কুস্তি টুস্তি শিখছিস নাকি? না না, কুস্তি টুস্তি নয়। এই ঋষি। হ্যাঁ। শবনমরা কোথায় রেডি হচ্ছে জানিস? ওই তো এশার ঘরে হচ্ছে। কেন রে? না আসলে জাস্ট জানতে চাইলাম, কিছু না। ধ্রুব, এই না, আমি করে দিচ্ছি। না না থাক, ছেড়ে দে, এবার আমি পারবো। এভাবে? হ্যাঁ, এভাবে ওয়াশরুমে চলে যাচ্ছি, সেখানে গিয়ে পড়ে যাবো। শিওর? হ্যাঁ। বেড লাগবে না? এই তো অফকোর্স, সঙ্গে নিয়ে যাবো। ওকে, ওয়াশরুম ওইদিকে। এত মন দিয়ে কি দেখছিস? কিছু না, তুই খুব লাকি ঋষি, সেটাই দেখছিলাম। যাকে ভালোবাসিস তাকেই লাইফ পার্টনার হিসেবে পেয়েছিস। আমার ধারণা সেটাই স্বাভাবিক, সবাই তো তাই পায়। তুই স্বপ্নের রাজ্যে বাস করিস ঋষি, বাস্তবে সবাই পায় না। দাঁড়া, তুই পাস না? ভালোবাসিস না তুই তোর বউকে? এটা আবার কি ছেলে মানুষদের মতন প্রশ্ন? ঠিক আছে, আমি তাহলে প্রাপ্তবয়স্কদের মতো একটা প্রশ্ন করি, তুই সঠিক উত্তর দে। কি? শবনমের সঙ্গে তোর সম্পর্কটা ঠিক কি? শুধুই বন্ধুত্বে? ঋষি, তোরা কথা বল, আমি বাইরে আছি। না মেঘরাজ, ওয়েট,
তোমাকে কোথাও যেতে হবে না, আই ওয়ন্ট মাইন্ড, তুমি থাকতে পারো। অ্যাকচুয়ালি আমার সমস্যাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, না বাড়িতে না বাইরে কাউকে কিছু বলতেই পারি না, নিজের ট্রু ফিলিংসটা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, ফলে কমপ্লিকেশনস আরো বেড়ে যায়। আমার কি মনে হয় জানিস, কিছু কিছু কথা না শুধু বন্ধুদের সঙ্গেই শেয়ার করা যায়। হ্যাঁ, বন্ধুরা হয়তো সেই কথাগুলোকে নিয়ে একটু কাটাছেঁড়া করবে, একটু খিল্লি করবে, কিন্তু বন্ধুরাই বন্ধুদের সমস্যাকে নিজের বলে মনে করে। আমার মনে হয় না অন্য কোনো সম্পর্কে মানুষ এতটা কমফর্টেবল ফিল করে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো। সুতরাং তুই তোর মনের কথা আমাদের সঙ্গে বলতেই পারিস। এই ঋষি না, ঋষি হলো আমাদের লাভ গ্রুপ। নিজের ট্রু লাভকে পাওয়ার টিপস ও ঠিক দিয়ে দিতে পারে। ও একটু বেশি ওভার এস্টিমেট করছে। কিন্তু হ্যাঁ, আর কিছু না পারি, বন্ধুর সমস্যার কথা শুনে কিছুক্ষণের জন্য হয়তো বন্ধুর মনের ভার কিছুটা হয়তো লাঘব করতে পারবো। ও মা, কি সুন্দর আলপনা দেখছো তুমি। তুমি তো ম্যাজিক জানো। থ্যাংক ইউ ভেলকি। কিন্তু তুমি একা একা আলপনা দিচ্ছ কেন? আর বুঝি কেউ পারে না? কি জানি, কেউ তো নেই আমাকে হেল্প করার। তুমি করবে আমাকে হেল্প? হ্যাঁ। তোমাকে অনেক ধন্যবাদ ভেলকি। দাঁড়াও, আমি আমার ম্যাজিক স্টিকটা নিয়ে আসি। রানু, শাবনাম, আরে কি রে তোদের হলো? আর কত দেরি করবি বলতো? এই তো আমি রেডি। বাহ, কি মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, রানু কোথায়? ও এখনো রেডি হয়নি? হ্যাঁ, ওই তো, এই তো আমিও এসে গেছি, একদম রেডি। এই তো, খুব সুন্দর লাগছে দেখতে। তোকে ওরে, তো চুলে কি হলো বলতো? দেখ না, আমার চুলটা বারবার খুলে যাচ্ছে, একটু ঠিক করে দে তো। রানু, আমি ঠিক করে দিই? না না, আমি আছি তো, আমি বেঁধে। তোরা দুজন না একদম পারফেক্ট ম্যাচ। একজনের চুল খুলে যাচ্ছে আর একজনের ধুতি। বাহ বাহ, তোমরা তো দেখছি সুপার ফাস্ট। এর মধ্যেই তুই তুকারি শুরু করে দিলে? হ্যাঁ, শুরু করেছি তো, কারণ আমরা সবাই বন্ধু হয়ে গেছি।
পঁচিশে বৈশাখের এই আনন্দ ঘন মুহূর্তে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ সেই বিশ্বকবির জন্মদিন, যাকে ছাড়া আমাদের বিশেষ করে বাঙালির এক পাও চলে না। কাউকে ভালোবাসি, কাউকে শ্রদ্ধা করি, এটা বলতে গেলে আপনা আপনি মুখে চলে আসে তাঁর কথা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আজ তাঁরই সৃষ্টি দিয়ে, তাঁরই ভাবনা দিয়ে তাঁকে আরেকবার শ্রদ্ধাঞ্জলি জানাব। আমাদের প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অংশবিশেষ। পরিবেশন করবে আমাদেরই মেয়েরা, বকুল, রানু, শবনম। কাকিমণি? হ্যাঁ, কাকুমণি কোথায়? ঘরে আছে, শরীর খারাপ বললো বাবা, আমি আর জোর করিনি। মণিপুর রাজার ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন তার বংশে কেবল পুত্র সন্তানই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, রাজা তাকে পুত্ররূপে পালন করতে লাগলেন। রাজকন্যা অভ্যাস করতে লাগলেন ধনুর্বিদ্যা, অশ্বচালনা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসে পৌঁছলেন মণিপুর রাজ্যে। তখনই এই সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরনো পরিচয়? রবি কর পাতে করকে আবরণ তুটি। মাধবী কি প্রথম চিনিল আপনারে?
আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, নারী পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলি, কিন্তু শুধু ওই বলি, মানি কজন? কিন্তু রবীন্দ্রনাথ সেই সময়ে দাঁড়িয়ে কত দৃঢ়তার সঙ্গে, কত আধুনিকতার সঙ্গে একজন নারীকে দিয়ে সেই কথা বলিয়েছে। তার মতো স্রষ্টার কাছ থেকেই তো আমরা শিক্ষা লাভ করি যে নারী দুর্বল বলে তাকে অবজ্ঞা করো না, তার বাহ্যিক রূপ দিয়ে তাকে বিচার করো না। নারী হলো প্রকৃতি, নারী শক্তির আধার। রবীন্দ্রনাথ দার্শনিক, রবীন্দ্রনাথ প্রেমিক। তাঁর প্রেমে সৃষ্টির অপার রহস্য ধরা পড়ে। আচ্ছা, এরপরে নৃত্য পরিবেশন করবে অদিতি আর মিশ। রবীন্দ্রনাথ প্রতিভার দীপশিখা। ভগবানের এরূপ অতুল সৃষ্টি কখনো বৃথা হইবার নহে। রবীন্দ্রনাথ আমাদের আশাস্থল, ভাষার সম্বল। আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রসঙ্গীত গাইবে রানু আর ধ্রুব। সঙ্গে দারুণ একটা চমক। বেস্ট অফ লাক, ফাটিয়ে পারফর্ম করতে হবে। Distant land, I know you, you're known to me. Oh, maiden of a distant land, you live far beyond that sea. Oh, maiden of a distant land. আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদিমা ঝারে। Oh, maiden of a distant land, আমি চিনি গো চিনি তোমারে। Oh, maiden of a distant land, আমি চিনি গো চিনি তোমারে। Oh, maiden of a distant land.
সরি। এই দিদিটার উপর রাগ করে থেকো না প্লিজ। এইবার আমরা মঞ্চে ডেকে নেব এক অসাধারণ নৃত্যশিল্পী, নারী শক্তির এক উজ্জ্বল উদাহরণ, শবনমকে। আচ্ছা, এতটা বোধহয় আমরা আশা করি, মানে আমাদের প্রত্যাশার অনেক ঊর্ধ্বে গিয়ে অসাধারণ নৃত্য পরিবেশন করলো শবনম। শবনমের জন্য আমাদের সবাই অনেক অনেক শুভকামনা। কাকু বলছি, আমি কিছু বলতে চাই। ও হ্যাঁ, নিশ্চয়ই বলো। সবার প্রথমে আমি আমার বন্ধু বকুলকে ধন্যবাদ জানাতে চাই আমার এতদিনকার একটা স্বপ্ন পূরণ করার জন্য। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নাচ নিয়ে কিছু করব, বিশেষ করে রবীন্দ্র নৃত্য। ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাব, সঙ্গীত ভবনে পড়াশোনা করব, নাচ শিখব। কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। আসলে আমার পরিবারের সেই সামর্থ্য ছিল না, আর আমার আব্বুও আমার পাশে ছিলেন না, তাই সেই স্বপ্ন পূরণ হয়নি আমার। তাহলে তুমি এরকম অসাধারণ নাচ শিখলে কোথায়? দেখো, আমরা যখনই কিছু শিখি এই ধরনের, আমাদের তো কেউ না কেউ গুরু থাকেন, মানে যিনি আমাদের দিশা দেখান। সেরকম আমারও একজন গুরু আছে, তার কথা যদি না বলি তাহলে হয়তো কোনো কিছুই বলা হবে না। উনি আমাকে নতুন করে সৃষ্টি করেছেন, আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তিনি একজন অখ্যাত কিন্তু দারুণ শিল্পী, আমার রঞ্জা পিসি। আমার রঞ্জা পিসি আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে, আর আজ আমি সবার সামনে পারফর্ম করতে পারলাম, সেই স্বপ্নটার একটা নতুন দিশা খুলল। তাই আমি আবার বকুলকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সকলকে। আচ্ছা, এবার এসব নাচ গান ছেড়ে আমরা একটু অন্যরকম মজা করি। হ্যাঁ, আমাদের জীবনে যখন হঠাৎ মানে অপ্রত্যাশিত কোনো মজা আসে, মানে যেটা কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, তখন আমরা কি বলি? আরে বাবা, এ তো ম্যাজিক। এইবার আমাদের ম্যাজিকের দুনিয়ায় নিয়ে যেতে আসছে ছোট্ট ক্ষুদে শিল্পী ভেলকি। আমি যে ম্যাজিকটা দেখাবো সেটা আমি আমার মায়ের কাছে শিখেছি। গিলি গিলি ফু।
স্পেশাল ম্যাজিক? তার মানে ভানুর সঙ্গে ভেলকির মায়ের কোনো রকম যোগাযোগ আছে। হ্যাঁ, নিশ্চয়ই তাই। ভেলকির মাকে খুঁজে পেলে হয়তো আমি আমার ভানুকেও খুঁজে পাবো। মেঘ তাহলে আবার ম্যাজিকে হাত দিল। এদিকে তুই তুই এই ম্যাজিকটা কোথা থেকে শিখলি? বললাম তো আমার মায়ের কাছে। ভেলকি, তোর মা ম্যাজিকটা কার কাছ থেকে শিখলো? মনে করার চেষ্টা কর, বল আমায়। আমার মা তো নিজেই জানে। না না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। তুই তুই জানিস না ভেলকি। ভেলকি, তোর মাকে যে করে হোক খুঁজে বার করতে হবে। তোর মাকে খুঁজে পাওয়াটা খুব দরকার। কিন্তু কি করে খুঁজবো বলতো তোর মাকে? তুমি এমন করছো কেন লাচ্ছা? কষ্ট হচ্ছে বুঝি? তুমি চিন্তা করো না, আমি যখনই আমার মাকে পাবো তখনই তোমার কাছে নিয়ে আসবো, কেমন? চল চল চল। আচ্ছা, এবার আমাদের বিশেষ অতিথিদের হাতে উপহার তুলে দেওয়ার পালা। প্রথমেই ডেকে নেব আমাদের বিশেষ অতিথি রানু আর ধ্রুব। ওদের হাতে উপহার তুলে দেবে রোশনি। থ্যাংক ইউ। চলো আমরা হাইড এন্ড সিক খেলি। এই মিষ্টি দিদি দাঁড়া, আমিও খেলবো। এবার আমাদের বিশেষ অতিথি শবনমের হাতে উপহার তুলে দেবে। তাকে এই উপহার দেবার যোগ্য লোক যশ। এসো। যে উপহার নেবে সে চলে এলো, তুমি বসে আছো কেন? এসো। তুই ফের একবার বাড়িতে। শবনমকে তুমি
ওটা ওটা ভেলকি লাট সাহেবের গাড়ি না? আপন বাপন চৌকি চাপন ওল ঢোল মামার কোল এই মেয়েটি খাটিয়া চোর। আরে ও মেয়ে কোথায়, ও তো ছেলে। এই ছেলেটি খাটিয়া চোর। এই ডাব্বু চোখ বোঝ, আমরা লুকাবো। 50 গুনবি ডাব্বু, নো চিটিং। 1